আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টক অ্যান্ড ব্লগ বাই রুহিম চ্যানেলটিতে। আশা করি সবাই ভালোই আছেন। টাইটেল ও থাম্বনেল দেখে অবভিয়াসলি বুঝেই গিয়েছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। ইয়েস, আজকে আমরা কথা বলবো বয়া মিনি 2 নিয়ে। অ্যাকচুয়ালি এটা দেখে মনে করছেন যে কোনো একটা ইয়ারবাডস বা ইয়ারপডস, অ্যাকচুয়ালি না। এটি একটি ইয়ারপডের সাইজে ওয়্যারলেস মাইক্রোফোন এবং বয়া বলে কথা, সো অবভিয়াসলি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে। সো আমরা সাউন্ড কোয়ালিটি দেখার আগে চলুন আমরা আনবক্সিংটা দেখে নিই। আর তারও আগে আমরা জেনে নিই আমাদের কাছে এই বয়া মিনি 2 বা বয়া ওয়্যারলেস মিনি 2 মাইক্রোফোনটি কারা পাঠিয়েছে। কিয়ান অনলাইন শপিং। আপনারা যে কোনো গিয়ার অ্যান্ড গ্যাজেটস এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যা যা দরকার সব কিছু অথেন্টিক, জেনুইন এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ তাদের কাছে পেয়ে যাবেন। তাদের পেজ লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সো গো অ্যান্ড ভিজিট দেয়ার পেজ। তো চলুন আমরা বেশি দেরি না করে আনবক্সিংয়ে চলে যাই। বয়া মিনি 2। তো চলুন আমরা এটির আনবক্স করি এবং দেখা যাক এর সাথে কি কি দিয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বয়া আর কোনো একটা মাইক্রোফোন বা ওয়্যারলেস মাইক্রোফোন রিভিউ করব বা ইউজ করব। তো অনেক 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 ধন্যবাদ কিয়ান অনলাইন শপিংকে আমার কাছে এই সুন্দর একটি মাইক্রোফোন পাঠানোর জন্য। আমরা দেখি আনবক্স করে এর কি কি কন্টেন্ট আছে। ওকে, একটি পাউচ দিয়েছে, অনেক সুন্দর পাউচ, অনেক কিউট, অনেক সুন্দর। এটা বিভিন্ন ম্যানুয়াল আর এখানে বিভিন্ন বারকোড দিয়েছে এটি অথেন্টিক কিনা। যদিও কিয়ান অনলাইন শপিং বরাবরই হচ্ছে অথেন্টিক এবং জেনুইন প্রোডাক্টগুলোই নিয়ে আসে। এটি ওয়ারেন্টি কার্ড মেবি, এটা ওয়ারেন্টি কার্ড। এটি আর একটা ম্যানুয়াল, সিলিকা জেল, USB to Type C চার্জিং কেবল অবভিয়াসলি, আর শেষমেশ চলে এসেছে। ওকে, একদম আমি যেই ইয়ারবাডটা ইউজ করতেছি তার থেকেও অনেক ছোট, বেশ ছোট। কে বিশ্বাস করবে যে এটি একটি ওয়্যারলেস মাইক্রোফোন? কেউ বিশ্বাস করবে না। চলুন আমরা এটি দেখি। আনবক্সিং এর এই সাউন্ডটা সো স্যাটিসফাইং। টাড়া 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 টাড়া। ওকে, কিউট। কে বিশ্বাস করবে এটি একটি ওয়্যারলেস মাইক্রোফোন আমার হাতে? সবাই মনে করবে যে এটি একটি বার্ড। তো দেখি, খুলি। ওকে, রিসিভার আর এটি ট্রান্সমিটার। আনবক্সিং শেষে কি মনে হলো যে এটি আসলেই হচ্ছে ইয়ারবাড বা ইয়ারপডসের মতো না, একদম সেম টু সেম সাইজ, সেম টু সেম। ইভেন আমার যেই রেগুলার যে আমি ইয়ারপডস বা ইয়ারপড বাড যেইটা ইউজ করি তার থেকেও ছোট। এই দেখেন, এটা আমার ইয়ারপড আর এটা হচ্ছে আমার যে বয়া ওয়্যারলেস মিনি যে মাইক্রোফোনটা, সেটা দেখেন। দুইটার কেজের থেকে এই কেজটা ছোট না? এক্স্যাক্টলি, এটা অনেক ছোট। তো চলুন আমরা এখন দেখি যে এই ছোট্ট মরিচটার কতটুকু ঝাল। তার মানে আমরা অডিও টেস্টিংয়ে যাব। তো দেখা যাক এটি হচ্ছে কেমন সাউন্ড কোয়ালিটি আমাদেরকে প্রোভাইড করে এবং আমরা এটি নিয়ে দেখব যে এই মাইক্রোফোনটা অ্যাকচুয়ালি কাদের জন্য এবং এর আদৌ কোনো ফ্ল আছে কিনা, আর হচ্ছে সুযোগ সুবিধা আর কি আছে, নয়েজ রিডাকশন কেমন করে ডিটেলস আমরা জানার চেষ্টা করি। দেখি এইটার সাউন্ড কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কেমন। এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন যে আমি যে ডিজিআই যে প্রতিনিয়ত যে প্রত্যেকটা ভিডিওতে যে মাইক্রোফোনটা ইউজ করি, ডিজিআই মাইক মিনি, সেটির সাউন্ড। আর এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন এই যে ছোট্ট বয়া ওয়্যারলেস মাইক্রোফোন সেটার থেকে উইদাউট নয়েজ রিডাকশন অ্যান্ড উইদাউট এনি সাউন্ড এডিট। ঠিক আছে, সো কেমন শুনতে পাচ্ছেন আপনারাই হয়তো বেশি ভালো বুঝতে পারবেন, কারণ আমি তো এখন রেকর্ড করতেছি। তো ঠিক আছে,
এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন বয়া ওয়্যারলেস মিনি 2 মাইক্রোফোন থেকে সামান্য একটু এডিট করা, কিন্তু নয়েজ রিডাকশন না, কিন্তু একটু এডিট করা আমার সফটওয়্যার থেকে বা এডিটিং অ্যাপস থেকে। ঠিক আছে, তো কেমন শুনতে পাচ্ছেন সেটি আপনারা ভালো তফাৎ বুঝতে পারবেন। আচ্ছা, এই মুহূর্তে আবার আপনারা বয়া ওয়্যারলেস মিনি 2 মাইক্রোফোন থেকেই সাউন্ড শুনতে পাচ্ছেন, বাট একটু সাউন্ড রিডাকশন। আচ্ছা, সাউন্ড রিডাকশন করলে ছোট্ট মিনি মাইক্রোফোনটাতে নীল আলো জ্বলে থাকবে যখন নর্মালি কথা বলবেন, আর যখন হচ্ছে নয়েজ রিডাকশন অন করবেন তখন এটাতে গ্রিন লাইট বা গ্রিন আলো জ্বলে থাকবে এবং সেই সাথে রিসিভারটাতেও গ্রিন আলো জ্বলে থাকবে। তখন বুঝতে হবে যে নয়েজ রিডাকশন হচ্ছে। তো এই মুহূর্তে আমি অন করে দিয়েছি এবং কেমন শোনাচ্ছে সেটি আপনারা ভালো বুঝতে পারবেন উইদাউট এনি এডিট। এই মুহূর্তে আপনারা আবার বয়া ওয়্যারলেস মিনি 2 মাইক্রোফোন থেকেই শুনতে পাচ্ছেন এবং নয়েজ রিডাকশন অন আছে, সেই সাথে সামান্য পরিমাণ একটু সাউন্ড এডিট আছে। সো আপনারা বুঝতেই পারছেন যে এই ছোট্ট মরিচটাতে যথেষ্ট পরিমাণ ঝাল আছে। তো চলুন আমরা এখন জেনে নিই যে এটাতেই এখন থেকে কথা বলবো, এডিট করাও থাকবে, মানে সাউন্ড এডিট এবং নয়েজ রিডাকশন সহ। তো আমরা এখন জানবো যে এটির কী কী ফ্ল আছে এবং এই মাইক্রোফোনটা অ্যাকচুয়ালি কাদের জন্য। এটির ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেই ফ্লটা হচ্ছে সেইটার হচ্ছে এর যেই উপরে যেই উইন্ডশিল্ড বা যেই ইয়াটা ফোমটা দেওয়া আছে সেটা অনেক লুজ, মানে একটু টাচ করলেই কেন জানি খুলে যাচ্ছে। এখন এটা এই ইউনিটের সাথেই এমন হয়েছে নাকি বাকিগুলোর সাথে এরকম হয়েছে আমি ঠিক বলতে পারলাম না। তো তারপরে যেই ইস্যুটা আছে সেটা হচ্ছে যে এইখানে কোনো ম্যাগনেটিক কোনো কিছু দেয় নাই। চাইলে বয়া এটা ম্যাগনেটিক করে দিতে পারতো, বাট এটা করে নাই, শুধু ক্লিপিং সিস্টেমটাই আছে, এই ক্লিপিং সিস্টেমটাই করছে। আর নয়েজ রিডাকশন দিছে, এটা যথেষ্ট পরিমাণ ভালো। আর আরেকটা যেই ফ্লটা আমার কাছে মনে হয়েছে যে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই ছোট্ট মাইক্রোফোনটা আনফরচুনেটলি ক্যামেরার সাথে অ্যাটাচড করা যায় না। এটি মূলত তৈরি করা হয়েছে বা এর টার্গেট কাস্টমার হচ্ছে যারা মোবাইল দিয়ে বা ট্যাব দিয়ে বা ল্যাপটপে যারা ভয়েস ওভারে কাজ করেন তাদের জন্য, মানে ক্যামেরা এর মধ্যে ইনক্লুডেড না আনফরচুনেটলি। কিন্তু এর সাউন্ড কোয়ালিটি নিয়ে বয়া একটুও কম্প্রোমাইজ করেনি, একটুও না। আই থিঙ্ক আমি দেখতেছিলাম যখন রেকর্ড হচ্ছিল আমার ট্যাবে, আর হচ্ছে যখন আমি অফ ক্যামেরা যখন আমি টেস্ট করতেছিলাম তখন আমি নয়েজ রিডাকশন সহ একটু হচ্ছে করছিলাম 10 সেকেন্ড না 5 সেকেন্ডের মতো, তখনই বুঝতে পারছি যে এর কোয়ালিটি ভাই টপ নচ। আমি ফ্যান হয়ে গেছি। আমার ডিজিআই যে মাইক্রোফোনটা আমি ইউজ করি প্রতিনিয়ত, ওয়্যারলেস মাইক্রোফোন, ট্রাস্ট মি অর নট, তার থেকেও আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এটার কোয়ালিটিটা একটু বেটার। নয়েজ রিডাকশন যখন অন করা যায় তখন আরও বেশি সাউন্ডটা অনেক একটু ক্রিস্পি হয় এবং সাউন্ডটাও অনেক ভালো হয়। সো আপনারা আরও বেশি ভালো বুঝতে পারবেন, যদিও একটু এডিট করা আছে, এডিট না করলেও কোনো অসুবিধা ছিল না। সো আমার মনে হয় যে আপনারাই বেশি ভালো বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে বা এই ছোট্ট মরিচটাতে কি আছে। আসলে বয়া নিয়ে কোনো কথা হবে না, কারণ বয়া হচ্ছে মাইক্রোফোন জগতের অন্যতম বেস্ট একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডকেই অফিসিয়াল। কিন্তু এর একটা ফ্ল আছে যে বয়ার ডুপ্লিকেট মাল দিয়ে একদম মার্কেট ছয়লাভ। তো সেই দিক থেকে কিয়ান অনলাইন শপিং ওরা অফিসিয়াল ওয়ারেন্টিও দিচ্ছে এবং জেনুইন আর অথেন্টিক প্রোডাক্ট তারা নিয়ে আসতেছে। সো নির্দ্বিধায় তাদের থেকে বয়া মাইক্রোফোনটি নিতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি অসাধারণ আসবে। সো এটি বলতে চাচ্ছি, আর আমি সিরিয়াসলি এই ছোট্ট জিনিসটার ফ্যান হয়ে গেছি। সো যদি বয়া এটার যদি ক্যামেরার সাথে অ্যাটাচ করার একটা ওয়ে দিত, দেন একদম সেই খেলা হতো ডিজিআইয়ের সাথে। তো যাই হোক, এটা তো করলো না, বাট দেখা যাক অদূর ভবিষ্যতে বা অন্য কোনো মডেল আমার কাছে কিয়ান বা বয়া পাঠায় কিনা রিভিউ করার জন্য, তো সেটি নিয়ে আমরা তখন বলতে পারবো যে অ্যাকচুয়ালি কেমন হচ্ছে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।